যে কোনো জিনিস করার আগে বলার আগে সংস্কার দরকার। রাষ্ট্র স্বাধীন হয়েছে কিন্তু এলোমেলো, এ মাইকের মতো, ঠিক কিনা জুড়ে বলেন? সব এলোমেলো, চোর বাটপার সিটাররা বিভিন্ন রন্ধ্রে রন্ধ্রে বসে আছে। ঠিকঠাক না করলে আবার নৈশ ভোট হবে বাংলাদেশে। ঠিকঠাক না করলে বড় বড় চোরেরা আবার মাস্তি মারবে, দেশ থেকে টাকা বিদেশে নিয়ে যাবে। এই জন্য সংস্কার দরকার। সংস্কার করার পরে কত মজা লাগে একটু পরেই বুঝতে পারবেন। এই দেখেন মাইকের সংস্কার চলতেছে, আগের চাইতে একটু ভালো হয়ে গেছে না? এখন আরো মজা লাগবে ইনশাআল্লাহ। এটা হলো সংস্কারের মজা। কিসের মজা? সংস্কারের মজা। রাষ্ট্র আল্লাহ তাআলা আমাদের জন্য স্বাধীন করে দিয়েছেন। ইনশাআল্লাহ সংস্কার করার মাধ্যমে সব সংশোধন করা হবে। জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محبت কিছুক্ষণ জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার অন্তর্গত ভালুকা কাসর রোড আরিফ ৩ নং গেট স্কয়ার মাস্টার বাড়ি তালিমুল উম্মা মহিলা হিফজ মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আব্দুস সাত্তার মাস্টার সাহেব, বিশিষ্ট সমাজসেবক স্কয়ার মাস্টার বাড়ি, আল্লাহ তাআলা তার নেক হায়াত দারাজ করুন। উপস্থিত আজকের তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হাজরাত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা দিনদরদি, ইমানদার, পরহেজগার, মুত্তাকি মুসলিম ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমাদের সকলের শ্রদ্ধাভাজন পর্দানিশীন মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে জগদ্দল পাথরের মতো চেপে বসা জাতির উপরে নব্য ফেরাউন, নব্য কারুন, নব্য আবু জাহালের প্রতিচ্ছবি লেডি ফেরাউনের কবল থেকে, শোষণ থেকে, জুলুম থেকে, নির্যাতন থেকে মুক্ত করে স্বাধীন মন প্রাণ নিয়ে কোরআন সুন্নাহ করার পরিবেশ নিয়ে কোরআন সুন্নাহর বয়ান করার, বয়ান শোনার সুযোগ করে দিয়েছেন। এজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ পাকের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ তাআলা আজকের তাফসীরুল কুরআন মাহফিলকে কবুল করুন। অক্লান্ত পরিশ্রম করে এই জান্নাতের বাগিচা যারা সাজিয়েছেন আল্লাহ পাক তাদের মাফ করে দেন। যাদের শোনার জন্য যারা এসেছেন আল্লাহ পাক তাদেরকে মাফ করে দিন। অত্র এলাকার সমস্ত মুর্দেগানের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তালিমুল উম্মা মহিলা হিফজ মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করুন। এই মাদ্রাসার ফসল তো দেখেছেন আপনারা। এতটুকুন বাচ্চা 5 বছর বয়স, ও কি করে সূরা ইনফিতার তেলাওয়াত করলো আমার তো এখনো মগজে ধরতেছে না। সুবহানাল্লাহ বলবেন না? এ তো মহাবিশ্বের মহাবিস্ময়। এটা তো এক একটা জান্নাতের ফুল। এই ফুলগুলো প্রস্ফুটিত হয় এই বাগানে। এই ফুলগুলো যেখানে সেখানে প্রস্ফুটিত হয় না, পবিত্র বাগানে এই পবিত্র ফুল পাওয়া যায়। এই মাদ্রাসাগুলো হচ্ছে পবিত্র জান্নাতের বাগান, মারকাজুল উলুম, এগুলো ইলমের মারকাজ। কিন্তু আশ্চর্যের ব্যাপার কি জানেন, এই প্রতিষ্ঠানগুলোকেই বিগত স্বৈরাচারীর আমলে বলা হয়েছে ব্যাঙের ছাতার মতো তৈরি হয়েছে। এই বেহেশতের বাগানগুলোকে বলা হয়েছে জঙ্গি তৈরির কারখানা। এই বেহেশতের বাগানগুলোকে বলা হয়েছে ধর্মান্ধতা শেখানো হচ্ছে। যারা এই প্রতিষ্ঠানগুলো পরিচালক,
তাদেরকে বলেছে জঙ্গি, তাদেরকে বলেছে উগ্রবাদ, তাদেরকে বলেছে মৌলবাদ। এই সমস্ত প্রতিষ্ঠানের সমালোচনা বিরোধিতা করেই তো ক্ষান্ত হয় নাই। কোরআনের প্রচার এবং প্রসারের বিরাট প্ল্যাটফর্ম হচ্ছে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল। এই ওয়াজ মাহফিলগুলোর মধ্যে বক্তারা স্বাধীনভাবে যেন কথা বলতে না পারে, এই জন্য ডিসির অফিস থেকে 14টা শর্ত দিয়ে মাহফিলের পারমিশন দেওয়া হতো, বক্তা যেন সব কথা বলতে না পারে। আবার পছন্দের মতো বক্তা তালাশ করত, দেখি যে বক্তা দুনিয়ার খবর রাখে তাকে দাওয়াত দেওয়া যাবে না, যে বক্তার চুরি ধরায় দেয় তাকে দাওয়াত দেওয়া যাবে না, যে বক্তা গুমর ফাঁস করে দেয় তাকেও দাওয়াত দেওয়া যাবে না। দাওয়াত দেওয়া হবে কাকে? যিনি কানতে কানতে অস্থির হয়ে যাবেন কিন্তু দুনিয়া সম্পর্কে বেখবর। যদি বলেন ঠিক কিনা? তারা হচ্ছে আধ্যাত্মিক হুজুর। এই আধ্যাত্মিক দালালরা দুনিয়া চষে বেরিয়েছে, বাধার সম্মুখীন হয় নাই। হক্কানে আলেমরা পদে পদে বাধার সম্মুখীন হয়েছে। ইনশাল্লাহ রাষ্ট্র সংস্কারের কাজ চলছে। বাংলার মাটিতে কোরআনে কারিমের তাফসির মাহফিলে এখন থেকে কোনো বেনামাজি নেতার পারমিশন নিতে হবে না, কোনো প্রশাসনের পারমিশন নেওয়ার প্রয়োজন নাই। কোরআনে কারিমের তাফসির মাহফিলগুলো স্বাধীনভাবে চলতে দিতে হবে। যদি স্বৈরাচারের আমলে ওই সমস্ত ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড যারা পরিচালনা করেছে তাদের অনুসরণ করে বর্তমানেও কেউ যদি কোরআনের মাহফিলে বাধা দিতে আসে আর বক্তার ওয়াজের মধ্যে নাক গলাতে আসে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে দলমত নির্বিশেষে একত্রিত হয়ে স্বৈরাচারীকে যেমন জুতা পিটা করে দেশ থেকে তাড়িয়েছেন, ওদেরকেও তাড়িয়ে দিতে হবে। আপনারা কি প্রস্তুত আছেন? ইনশাল্লাহ। কারা কারা প্রস্তুত? দুহাত দেখতে চায়। আমি আজকে আপনাদের সামনে কোরআনে কারিম থেকে এমন কিছু বিষয় আজকে বয়ান করব যে সমস্ত বিষয় ওই সময় করা খুব কঠিন ছিল। কঠিন ছিল বলে আমরা বয়ান করি নাই তা না, আমরা করেছি। 4-5টা মামলার আসামিও হয়েছি। করেছি, মাহফিল থেকে তুলে নিয়ে গেছে, মাহফিল থেকে তুলে নিয়ে মামলা দিয়েছে, পকেটে ককটেল পাওয়া গেছে। কি সুন্দর সত্যবাদী দেখেছেন? ওদের মতো মিথ্যাবাদী শতাব্দীতে আর কেউ জন্মগ্রহণ করে নাই। ওরা দোকান থেকে লোক উঠায় নিয়ে গায়েবী মামলা দিয়ে দিত, লোকদেরকে গুম করে ফেলতো, খুন করে ফেলতো। নিজেরা পকেটের মধ্যে মাদক ঢুকিয়ে মাদক ব্যবসায়ী সেবী বানিয়ে নিরাপরাধ মানুষকে আয়না ঘরে ঢুকিয়ে দিত। অসংখ্য দাড়ি এবং টুপিওয়ালাদেরকে পাশবিক নির্যাতন করেছে, লজ্জাস্থানে বৈদ্যুতিক শক দিয়েছে, সুইগুলাকে আগুনে তা দিয়ে গরম করে এই পিনগুলা নখের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। এরা মানুষ না জানোয়ার? চিৎকার দিয়ে বলতে, মানুষ না জানোয়ার? এই জানোয়ারদের বিচার হওয়ার দরকার আছে না? এই জানোয়ারদের বিচার হওয়ার আগ পর্যন্ত যদি তাদেরকে পুনর্বাসন করার জন্য বাংলার মাটিতে কেউ চেষ্টা করে, তাহলে ফেরাউনের নাতিপুতিদের সাথে আমরা যা করেছি ওদের সাথে আমরা তাই করব। বাংলার মাটিতে এদের ঠাঁই হবে না। ওরা ইস্কনের সুরতে আসুক আর রিক্সাওয়ালা সুরতে আসুক, কোনো সুরত বোঝার বাকি নাই। মাঝে মাঝে এগুলো হিন্দু হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমানের সন্তান শাহবাগে গেছে হিন্দুদের সাথে মিছিল করতে, ভালো করে খোঁজখবর নিয়ে দেখে অমুক লীগ। কয় আসছো কেন? কয় আমি হচ্ছি হিন্দু লীগ। কথা বলেন ঠিক কিনা বলেন? যে নাটকেই তোমরা আসো না কেন, যে সুরতে আসো না কেন, এ জাতি সচেতন হয়ে গেছে। ওই দিন দেখলাম যে বাস ড্রাইভারেরা এরা লাঠি নিয়ে বের হয়েছে, আয় তোদেরকে লীগগিরি ছুটাইয়া দেয়। এরপরে রিক্সাওয়ালা লীগ হয়েছে,
আবার হয়েছে আনসার লীগ। এক এক সময় এক একটা লীগ হয়, ঠিক কিনা বলেন? কোনো লীগের কাম বাজা নাই। এদেশের মানুষ এখন সচেতন, এদেশের মানুষরা জেগেছে। কোনো প্রকার ষড়যন্ত্র করে ওই স্বৈরাচারীকে এই দেশে আর পুনর্বাসন করা সম্ভব হবে না কিয়ামত পর্যন্ত। একটা বার তাকে শুধু বাংলার মাটিতে আমরা আইনের মাধ্যমে আনতে চাই, এটা হৃদয়ের দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে এমনকি বিগত 16 বছরে অজস্র মানুষকে যারা গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে, আয়নাঘরে ঢুকিয়েছে, তাকে মানবতা বিরোধী অপরাধে গ্রেফতার করে তার তৈরি আইনের